আজকে আমরা শুরু করব আংশিক ভগ্নাংশ ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে দেওয়া আছে 5x + 4 ডিভাইডেড বাই x * x + 2। তো এটাকে আংশিক ভগ্নাংশ কিভাবে করব? ঠিক আছে, তো এটা আমি ম্যাথ করার আগে আমাকে দেখতে হবে। ঠিক আছে, আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী এখানে কয়টা x, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে যদি আমরা x গুণ করি কত আসে x², তাহলে সেখান থেকে কি পাওয়ার আসবে দুইটা। সেজন্য আমরা কি এখানে তিনটা সর্বসম্মত চিহ্ন মানে সমান চিহ্ন দিয়ে এখানে লিখবো a + b। তারপর এই যে a লিখলাম, এর নিচে কাকে দিয়ে দেবো? প্রথম সংখ্যাটাকে। তাহলে দেবো x, আর b এর নিচে থাকবে কি x + 2। তো এটাকে সমীকরণ নাম্বার দেবো 1। এখন এখান থেকে সমাধান করে আমরা কি করতে হবে? a এবং b এর মান বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এটাকে বের করতে হলে কি করতে হবে? এক নংয়ের উভয় পাশকে এই যে নিচে x * x + 2 আছে সেটা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি গুণ করে দিই, ঠিক আছে, তাহলে কি আসে? মানে গুণ করা, উপরে গুণ করলে কি, তাহলে এখানে থাকবে 5x + 4। কারণ কি, আমি যদি x * x + 2 দ্বারা উভয় পাশকে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা কি উপরে থাকবে না? x * x + 2 যদি উপরে থাকে, তাহলে এই উপরটা নিচেটা কাটা যাবে, থাকবে কি শুধু বাম পাশে 5x + 4। আর এখানে থাকবে কি এর সাথে এটাও কিন্তু কি পুরোটা উপরের সাথে গুণ হবে, তাহলে x আর x কাটা যাবে, থাকবে x + 2। আর এখানে b এর সাথে কি থাকবে? b * x, কারণ কি x + 2 আর x + 2 কাটা যাবে। তো এটাকে আমি মনে রাখতে পারি, a এর নিচে যা থাকবে গুণ করার সময় কি b এর নিচের মানটা এখানে চলে আসবে, এবং b এর নিচে যা থাকবে সেটাকে কাটা গিয়ে শুধু a এর নিচের মানটা b এর সাথে গুণ হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব? বিভিন্নভাবে a এবং b এর মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে এটাকে কিভাবে বের করতে হবে, ঠিক না? তো আমরা এরকম মান বসাবো যাকে বসাইলে কি একটা অন্তত জিরো হয়ে যায়, হয় a এর মান জিরো হবে, নয়তো কি b এর মান জিরো হবে। তো সেক্ষেত্রে আমি যদি প্রথমে এটা যদি সমীকরণ নাম্বার যদি 2, তাহলে 2 নংয়ের উভয় পাশে যদি আমি কি x = 0 বসাই দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? x = 0 বসাইলে এখানে b এর মানটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আমরা অটোমেটিক কি এর মানটা পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে যেখানে x থাকবে সেখানে আমি 0 বসাই দিলাম। তাহলে 5 * 0 + 4 a কত 0 + 2, আর এখানে হবে b * 0, আর b কিছুর সাথে 0 গুণ করলে সেটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 4, কারণ কি 5 0 হয়ে গেছে এটা। আর এখানে হবে 2a প্লাস, আচ্ছা এটা তো 0, ঠিক না? এটা তাহলে লেখা দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? a = 2। ঠিক আছে, তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম 2। আমরা মানটা বসাবো, কিন্তু এর আগে আমরা কি করতে হবে? আবার b এর মানটা বের করে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কি একবার এই 2 নং সমীকরণে x = 0 বসাই এর মান কি পেলাম? 2 পেলাম। এখন আবার 2 নং সমীকরণে আমরা এরকম একটা মান বসাতে হবে যেখান থেকে আমরা b এর মান বের করতে পারবো। তাহলে একবার তো x = 0 বসায় b 0 করে ফেলছি, ঠিক না? তো যেহেতু এখানে x + 2 আছে, আমি x এর মানটা যদি -2 বসাই, তাহলে কি প্লাস 2 এর সাথে কাটা গিয়ে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি না? x = -2। তাহলে কি হবে? এটা 5 এর সাথে গুণ হবে -2 + 4, আর এখানে কত হবে? a * -2 + 2, যেখানে x আছে সেখানে আমি -2 বসাবো। আর এখানে আছে b -2, তাহলে আমরা কি লিখতে পারতেছি? -10 + 4, আর এখানে থেকে হবে a * 0, আর এখানে কত হবে? -2b। তাহলে আমরা b এর মান কি পাবো? এখান থেকে হবে -6 = -2b। আর সেহেতু যেখান থেকে এখান থেকে আমি কি b এর মান বের করছি, তাহলে কি লিখতে পারবো? 2b - কত? -6, তাহলে b = -6/-2। তাহলে b এর মান কত আসতেছে? 3। এই যে আমি a এর মানও পেয়ে গেলাম এবং b এর মানও পেয়ে গেলাম। এখন যদি কি এই a এবং b এর মান আমি যদি 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে আমার কি হয়ে যাবে? আংশিক ভগ্নাংশের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সেহেতু আমি যদি কি করি, সুতরাং আমরা কি লিখতে পারবো? 5x + 4 ডিভাইডেড বাই x * x + 2। এখানে কি করব? এর মানটা বসাই দেবো। এর মান কত পেয়েছিলাম? এর মান পেয়েছিলাম 2। তাহলে উপরে 2/x, আর এখানে b এর মান কত পেয়েছিলাম? 3, x + 2। এটাই কিন্তু কি এটার আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ করার উদ্দেশ্য কি? মূলত এই জটিল টাইপের ম্যাথগুলোকে আমরা কি করব? খুব সহজে সমাধান করার জন্য বিভিন্ন পন্থা আছে। সেক্ষেত্রে ক্যালকুলাস হতে পারে, গাণিতিকভাবে আংশিক নিয়মে আমরা করতে পারি, বা বিভিন্ন টাইপের যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, সেটার মাধ্যমে আমরা কি সহজে সমাধান করে ফেলতে। 2 নম্বর আংশিক ম্যাথটা দেওয়া আছে x + 2 ডিভাইডেড বাই x² - 7x + 2। এটাকে দিয়ে বলছে কি আংশিক ভগ্নাংশ সমাধান করতে। কিন্তু এইবারকার কিন্তু এই মানটা কি একটা মিডল টার্মের মতন দেওয়া আছে, এটা কিন্তু কি সরলীকরণ করা নাই। তাই সেক্ষেত্রে আমরা কি করব? x² - 7x + 12 কে আমরা কি করে ফেলতে পারি? এখানে 2 না, এটা 12 হবে। ঠিক আছে, 12। তাই এটাকে আমরা যদি কি করে ফেলি, সরলীকরণ করি, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো x² - 4x -3x, দুইটা যোগ করলে কত আসে? -7x, এবং দুইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, এবং এটা কিন্তু কি মিলে গেছে। এখান থেকে আমরা কি পাবো? x - 4 আর x - 3 পাবো। তাহলে এটা সরলীকরণ করলে কি দাঁড়ায়? এখান থেকে যদি আমরা এটাকে সরলীকরণ কি হবে? x + 2 x - 4 ডিভাইড বাই x - 3। ঠিক আছে, তো এটাকে আমরা সরলীকরণ করে পেলাম কি এটা। তো সেহেতু আমরা কি এটা না লিখে আমরা কিন্তু এটাও লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং
এক্স প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি। তো এই ক্ষেত্রে এখানে মান কটা আছে, এক্স এর দুইটা মান, সেজন্য আমার কি লিখতে হবে, এ আর বি দিয়ে দুইটা গড় নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে এর নিচে কাকে দেবো, আমরা বলছি যেটা প্রথম থাকে সেটা এর নিচে দিয়ে দিব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স মাইনাস ফোর, আর বি এর নিচে কাকে দিব, দ্বিতীয়টাকে দিয়ে দিব, এক্স মাইনাস থ্রি, সমীকরণ নাম্বার এক। এখন কি করবো, এক নং এর উভয় পাশকে আমরা যদি মান বের করি, তাহলে এক নং এর উভয় পাশকে কি করে দিব, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি হবে, এইটা উপরে থাকবে এবং এটা নিচে থাকবে, তাহলে কাটাকে কি থাকবে, বাম পাশে থাকবে এক্স প্লাস টু, আর এখান থেকে কি থাকবে, এটাকে যদি গুণ করি, কি বলছিলাম, এটা উপরে চলে গেলে তাহলে এটা কি এটার সাথে কাটা যাবে, থাকবে শুধু এক্স মাইনাস থ্রি। আর এখানে কি থাকবে, বি এর সাথে এক্স মাইনাস থ্রি কাটা দিয়ে থাকবে কি এক্স মাইনাস ফোর, ঠিক আছে। সরি গাইস, কুত্তার কারণে আমার কি ভিডিওটা স্টপ করা লাগতেছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি কি দুইটা গুণ করে দিয়ে পাই এটা আবার শুরু করছি। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করব, তো এখান থেকে মান বের করতে হলে দুই নং থেকে আমার কি লাগবে, এ এবং বি এর মান বের করা লাগবে। তো সেক্ষেত্রে এখান থেকে আমার কি এ আর বি এর মানটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক না। তাহলে এ আর বি এর মানটা আমরা কিভাবে বের করবো, আমরা বলছি সহজ একটা উপায়, সেক্ষেত্রে একটা পাশে আমাকে কি করতে হবে, জিরো বানায় ফেলতে হবে। যেহেতু এখানে এক্স মাইনাস ফোর আছে, আমি যদি এখানে মাইনাস ফোর আছে, যেহেতু আমি প্লাস ফোর নিই, তাহলে এটা কি বি জিরো হয়ে যাবে। আবার এটার ক্ষেত্রে চিন্তা করলে কি, যেহেতু এখানে মাইনাস থ্রি আছে, আমি এখানে প্লাস থ্রি নিলে কি এটাও জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইটাকে মান বের করতে, তাহলে আমরা প্রথমে একটা দিয়ে করবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, এক্স ইকুয়াল টু থ্রি বসাবো। তাহলে থ্রি বসার এখানে কি, যেখান থেকে এক্স থাকবে সেখানে আমরা থ্রি বসাই দেবো। আর এখানে কি আছে, থ্রি মাইনাস থ্রি, আর এখানে কত হবে, থ্রি থ্রি মাইনাস ফোর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে, তিন আর দুই, আচ্ছা প্লাস থ্রি বসাচ্ছি না, তার প্লাস থ্রি বসালে এখানে পাঁচ, আর এখানে কত এ ইন্টু জিরো হবে, আর এটা কত হয়ে যাবে, তিন থেকে চার চলে গেলে মাইনাসে, তাহলে কত আসে মাইনাস এক। তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু মাইনাস ওয়ান। এখানে আছে ফাইভ, এখানে আছে কত মাইনাস বি, কারণ কি প্লাসের সাথে মাইনাসের গুণ করে মাইনাস, একটার সাথে বি করবে, তাহলে আমরা কি বি এর মান কি পেলাম, মাইনাস ফাইভ পেলাম, ঠিক আছে। সেহেতু আমরা কি করব, আবার এক্স ইকুয়াল টু কত বসাবো, ফোর বসাই, আমরা বি এর মান তো পেয়ে গেলাম, তাহলে এক্স ইকুয়াল টু ফোর বসালে এর মান পেয়ে যাবো। সেহেতু আমরা কি বি এর মান কত পেলাম, মাইনাস ফাইভ, এটা একটু লিখে দিই। এক্স ইকুয়াল টু থ্রি বসে আমরা বি এর মান কি পাইছি, এক্স ইকুয়াল টু থ্রি বসাইছি, পরে বি এর মান পাইছি আমি কত, মাইনাস ফাইভ। তাই সেহেতু আমি যদি আবার চেষ্টা করি, এক্স ইকুয়াল টু কত, এবার এক্স ইকুয়াল টু হবে ফোর, প্লাস ফোর বসালে কি আমার এর মানটা চলে আসবে। তাহলে যেখানে যেখানে এক্স হবে সেখানে আমি কত বসাবো, ফোর বসাবো। তাহলে এটা কত আসে, ফোর মাইনাস থ্রি, আর এখানে কত হবে, বি ইকুয়াল টু ফোর মাইনাস ফোর। তো সেহেতু এখান থেকে কত আসে, ছয়, আর এখানে এইট, কারণ কি চার থেকে তিন চলে গেলে এক, তাহলে প্লাসের ওয়ান লেখা দরকার না, এর পাশ কি বি ইন্টু জিরো হয়ে যায়। তাহলে আমরা এই সুতরাং এইগুলো কি লিখতে পারবো, সিক্স। তাহলে এই যে এর মান পেলাম সিক্স এবং বি এর মান আগের পাইছি আমি কত, মাইনাস ফাইভ। এই দুইটা মান যদি কি আমরা এক নং সমীকরণে বসাই দিই, তাহলে আমরা কি বাকি মানটা পাবো না। তাহলে আমরা এর মান পেলাম সিক্স, বি এর মান পেলাম কত, মাইনাস ফাইভ। এটা কোথায় বসাবো, এক নং সমীকরণে বসাই দিলে আমার কি আংশিক ভগ্নাংশ খতম, ঠিক আছে। তাহলে আমরা কি করি, মানটা বসাই দিই। সুতরাং আমরা কি লিখতে পারবো, আংশিক ভগ্নাংশ এটাকে, এর মান পাচ্ছি সিক্স এক্স মাইনাস ফোর, আর যেহেতু এখানে কি বি এর মান পাচ্ছি মাইনাস ফাইভ, তাহলে আমরা কি করতে পারি, মাইনাসটা প্লাসের সাথে গুণ করে দিতে হবে। তাহলে এখানে কি আসে, সিক্স এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি। তো এটার আংশিক ভগ্নাংশ কিন্তু কি খুব সহজে এভাবে সমাধান করে ফেলা যায়, ঠিক আছে। এবার কি আংশিক ভগ্নাংশ তিন নম্বরটা দেওয়া হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস, তাহলে এখানে এক্স এর মান দেখতেছি কয়টা, তিনটা। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কয়টা কি লিখতে হবে, এইভাবে তিনটা লিখতে হবে, এ প্লাস বি প্লাস সি। এখন চিন্তা করি, আগেরটা তো নিচে ছিল এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, সেজন্য আমরা ওটাকে কি করছিলাম, সরলীকরণ করছি। এবার কিন্তু নিচে এটা দেওয়া আছে, উপরে এটা দেওয়া আছে, তো আমার উপরে কি আছে সেটা দেখা দরকার নেই। আমার যদি নিচে সরলীকরণ করা না থাকে, তাহলে সেটাকে আমরা কি করে ফেলবো, সরলীকরণ করে ফেলবো প্রথমেই, ঠিক আছে। তাহলে আমরা কি করছিলাম, এর নিচে প্রথমে কাকে দিব, এক্স কে দিব, ঠিক আছে। তাহলে এখানে লিখবো এক্স, আর বি এর নিচে কাকে যাবে, এক্স মাইনাস টু, আর সি এর নিচে কি যাবে, এক্স প্লাস থ্রি। তাহলে আমরা কি এটা যদি এক নং সমীকরণ দিয়ে রাখি, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে সরলীকরণ করতে হলে, আরো সহজ করতে হলে আমরা কি করতে হবে, এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি দ্বারা উপর দুই পাশকে গুণ করে দিতে, তাহলে আমরা এক নং কি করে দিব, এটা দ্বারা গুণ করে দিব। যদি আমরা গুণ করে দিই, তাহলে এখান থেকে কি আসে, এই বাম পাশে থাকবে কত, এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স, আর এখানে থাকবে এ। যেহেতু আমরা এই পুরোটাকে গুণ করে দিব, তাহলে সেহেতু এই এক্স আর এক্স কাটা যাবে, থাকবে কি এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। তাহলে আমরা লিখতে পারি এর পাশে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। আর বি এর জন্য কি থাকবে, এটা কাটা যাবে, তো এটা কাটা গেলে কি থাকবে, এক্স মাইনাস টু কাটা গেলে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। তাহলে আমরা বি ইন্টু লিখতে পারি কত, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। আর সি এর জন্য কি লিখবো, সি এর জন্য লিখবো হচ্ছে এক্স প্লাস সি বাদ যাবে, তাহলে কি থাকবে, এক্স ইন্টু এক্স মাইনাস টু থাকবে সি এর সাথে, এক্স ইন্টু এক্স মাইনাস টু।
তাই সেহেতু এটা যদি 2 নং দেয়, এখান থেকে আমার কি করতে হবে, এ বি সি এর মানটা নিয়ে আসা আবার 1 নং বসাই দিলে কি এটা আংশিক ভগ্নাংশ সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কিভাবে করব, তো এরকম ভাবে মানগুলো বসানোর চেষ্টা করবো। ঠিক আছে, দেখি তো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে গুণ অবস্থা। আর আমরা জানি কোনো যদি গুণ থাকে, আমি যদি কোনো জিরোর সাথে যা গুণ করি সেটা কি জিরো হয়ে যাবে। তাহলে আমি প্রথমেই যদি এক্স ইকুয়াল টু জিরো বসাই তাহলে এই দুই পাশ জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে অটোমেটিক কি এর মান চলে আসবে, এর মান চলে আসবে। তাহলে আমরা কি করলাম, 2 নং এ এক্স ইকুয়াল টু জিরো বসাই দিব। ঠিক আছে, জিরো বসালে কি আসে এখানে, 0 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 0 মাইনাস 6। আর এখান থেকে কত আসে, 0 মাইনাস 2 0 প্লাস 3। আর বি এর জন্য কত আসে, বি ইন্টু 0 0 প্লাস 3। আর এখান থেকে কত আসে, সি ইন্টু 0 0 মাইনাস 2। আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, এটা 0 এটাও 0 এটাও 0, তাহলে এখান থেকে মাইনাস 6। আর এখান থেকে কত আসতেছে, মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এ। ঠিক আছে, আর এখানে কত আসতেছে, জিরোর সাথে যা গুণ করি না কেন সেটা জিরো হয়ে যাবে। আর সি এটাও জিরো, জিরোর সাথে যা গুণ করি কি জিরো হয়ে যাবে। আর এখানে কত আসে, মাইনাস 6। আর এখান থেকে আসে মাইনাস 6 এ। এখান থেকে যদি আমি এর মান বের করতে চাই তাহলে কি লিখতে পারি, মাইনাস 6 বাই মাইনাস 6, তাহলে এ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম কত 1। তো যেহেতু আমরা এর মান 1 পাইছি সেটাকে একটু উপরে নোট হিসেবে লিখে রাখি। ঠিক আছে, আমরা আবার বি এবং সি এর মানটা বের করবো। তাহলে আমরা এর মান পাইছিলাম কত, এখান থেকে এর মান পাইছি 1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বি এর মান আর সি এর মানটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি কি মান বসালে বি এবং সিটাকে 0 পাবো। তাহলে যেহেতু এখানে মাইনাস 2 আছে, আমি এক্স এর মান যদি 2 বসাই এটা 0 হয়ে যাবে আর এটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা বি এর মান অটোমেটিক পেয়ে যাবো। তাহলে সেহেতু এখানে আমরা কি করবো, এক্স ইকুয়াল টু 2 বসাবো। ঠিক আছে, তাহলে 2 বসালে এখানে কি আছে, 2 স্কোয়ার 2 ইন 9 ইন্টু 2 মাইনাস 6। আর এখানে কত আসে, এ 2 মাইনাস 2 2 প্লাস 3। আর এখানে কি আসে, বি ইন্টু 2 এক্স, এক্স এর মান কি বসাবো, 2 বসাবো। ঠিক না, 2 প্লাস 3। আর এখানে কি হবে, সি ইন্টু 2 2 মাইনাস 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত আসে, 4 9 দুগুণে 18 মাইনাস 6। আর এখান থেকে কি আসে, এই যে 2 আর 2 বিয়োগ করলে কত আসে 0। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর 0 সাথে যা গুণ করি না কেন সেটা সব 0ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, এটাও সি ইন্টু 0ই হয়ে যাবে। কারণ কি 2 মাইনাস 2 0, 0 সাথে যা গুণ করে সব 0 হয়ে যাবে। আর এখানে কত আছে, 2 আর 3 যোগ করলে 5 5 দুগুণে 10। তাহলে আমরা লিখতে পারি এটা কত, 10 বি। এখান থেকে আমরা বি এর মানটা পেয়েছি কত আসে, আচ্ছা এখান থেকে 2 মাইনাস, তাহলে কত আসে মাইনাস 20। আর এখান থেকে আছে 10 বি। তাহলে আমরা বি এর মান কি পাবো, বি এর মান পাবো মাইনাস 10 কে 20 কে 10 দ্বারা ভাগ করে দেবো। তাহলে কত আসে, বি এর মান মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু মাইনাস 2। তো সেই ক্ষেত্রে আমরা কি আবার এটাকে বি এর মানটা বের করে রাখলাম, আমরা সি এর মানটা বের করি। ঠিক আছে, তো এই সমীকরণ থেকে যদি আমরা কি সি এর মান বের করি তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু কত বসালে সি এর মান পাবো। ঠিক না, তাহলে x ইকুয়াল টু যেহেতু এখানে মাইনাস 2 আছে আর x আছে, তাহলে আমি যদি কি যেখানে x এই মানটা যদি আমি x ইকুয়াল টু মাইনাস 3 বসাই তাহলে এটা 0 হবে, এটা 0 হবে। তাহলে আমার সি এর মানটাও পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে সেহেতু আমি x ইকুয়াল কত বসাবো পরে মাইনাস 3। তাহলে এই সমীকরণে আমি বসাই দিই মাইনাস 3 স্কোয়ার মাইনাস 9 ইন্টু মাইনাস 3 মাইনাস 6। আর এখানে কত আসে, a মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 3। আর বি এর জায়গায় কি বসবে, বি মাইনাস 3 প্লাস 3 প্লাস সি ইন্টু মাইনাস 3 মাইনাস 2। তাহলে এখান থেকে কি আসে ক্যালকুলেশন করলে, মাইনাস 3 কি স্কোয়ার করলে 9 মাইনাস 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 প্লাস 3 নং 27 মাইনাস 6। আর যেহেতু এখানে মাইনাস 3 প্লাস 3 0 হয়ে যাবে, তাহলে এই পুরো মানটা কি হয়ে যাবে, a ইন্টু 0 হবে। ঠিক আছে, আর এখানে ক্যালকুলেশন করলে কত আসে, মাইনাস 3 প্লাস 3 এটাও কি হয়ে যাবে, b ইন্টু 0 হয়ে যাবে। কারণ কি 0 সাথে জাগুন কারণে সেটা 0 হবে। আর এখানে কি আছে, সি এরটা মাইনাস 3 মাইনাস 2 যোগ করলে মাইনাস 5, আর মাইনাস 5 এর সাথে যদি আমি 3 গুণ করি কত আসে মাইনাস 3, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস 3 5 15, তাহলে আমরা লিখতে পারি 15 সি। ঠিক আছে, সেহেতু এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 9 আর 7 যোগ করলে কত আসে, 36 থেকে 6 গেলে থাকে 30। আর এখানে আসে 15 সি। তাহলে আমরা সি ইকুয়াল টু কি পেলাম, 30/15। তাহলে আমরা সি ইকুয়াল টু পাবো 2। তাহলে আমি এখানে সি এর মান কত পেলাম, 2। তাহলে এই যে এ বি সি এর মান যদি আমি কি 1 নং সমীকরণে বসাই তাহলে আমার কি কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবো না। তাই এখান থেকে আমি এর মান কি পাইছিলাম, এর মান পাইছিলাম 1/x, বি এর মান কি পাইছি -2 x -2 প্লাস সি এর মান পাইছিলাম কত, সি এর মান কত পাইছি, সি এর মান 2 পাইছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে x প্লাস 3, সি এর মান পাইছিলাম 2।
তো সেহেতু এখানে আমরা যেহেতু মাইনাস আছে সেটা কি করে দিই, প্লাসের সাথে গুণ করে দিই। তাহলে আমরা লিখতে পারি এরকম 2x - 2, এখানে কত হবে 2x + 3। তাহলে এই ম্যাথের আংশিক ভগ্নাংশ কিন্তু কি এটা এটা কিন্তু কি খুব সহজে ইজিলি ভাবে করা যাবে এইসব ভাবে, ঠিক আছে। আংশিক ভগ্নাংশ এই টাইপের ম্যাথ দিয়ে বলবো, ঠিক আছে, আমাকে সমাধান করতে। তো এইখানে আমরা a + b + c কয়টা লিখবো, ঠিক না। এটা হচ্ছে এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, একটা। তাহলে গুণ করলে কয়টা আসে, তিনটা আসবে। সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখবো, এখানে লিখবো a + b + c। তারপর কার নিচে কাকে লিখবো, ঠিক না, এটা তো বিষয়। তাহলে এখানে প্রথম যে আছে তে কি হবে, এটা নিচে বসে যাবে, ঠিক না। তারপর দ্বিতীয়টার মধ্যে কি বসবে, দ্বিতীয়টার মধ্যে বিষয় হচ্ছে আচ্ছা এখানে x + 3 আছে। আমরা যদি স্কোয়ারটাকে না চিন্তা করি তাহলে আমরা কি লিখতে পারি x + 3। যেহেতু আবার স্কোয়ার আছে সেটা আমরা কি লাস্টের মধ্যে লিখে দিব x + 3 স্কোয়ার। তো এই টাইপের যদি থাকে আংশিক ভগ্নাংশ আমরা কি করে দিব, প্রথমটা নিচে লিখবো, দ্বিতীয়টা লিখবো, কিন্তু নট স্কোয়ার দিব, কিন্তু 3 নাম্বারটার মধ্যে আবার কি পুরোটা স্কোয়ার লিখে দিব। তো এটাকে যদি আমরা সমীকরণ 1 দিয়ে রাখি, ঠিক আছে। তো 1 নম্বরে কি করতে হবে, 1 নম্বর উপপাশাকে 2x + 1 x + 3 হোল স্কয়ার দ্বারা কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, এখানে পাবো x স্কয়ার, আর এখান থেকে যদি 2x + 1 এটা যদি কাটা যায় তাহলে থাকবে কি x + 3 স্কয়ার a = ঠিক আছে। তারপর b = কি থাকবে, এখন চিন্তা করি, এখানে তো x + 3 একটা আছে, এখানে ছিল দুইটা, তাহলে একটা থাকবে এবং থাকবে 2x + 1। তাহলে এখানে কি b এর জন্য থাকবে 2x + 1 আর কি x + 3 থাকবে, কারণ কি দুইটা ছিল, একটা কেটে গেছে, একটা রয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কি x + 3 হোল স্কয়ার, এটা পুরোটা কেটে যাবে, থাকবে কি শুধু 2x + 1। তাহলে c এর সাথে থাকবে শুধু 2x + 1। এটাকে সমীকরণ নাম্বার 2 দিয়ে রাখি, ঠিক আছে। তাহলে এই 2 নং থেকে আমার কি করতে হবে, a b c এর মান বের করে নিয়ে আসতে হবে, যেটা আবার কোথায় বসাবো, a b c তে বসাবো, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথগুলোকে আমরা কিভাবে সমাধান করব, তো আমরা কি বলছি, এরকম মান বসাবো যার ফলে কি তিনটা মান থাকবে, দুইটা মান দেখবেন অটোমেটিক জিরো হয়ে যাবে, ঠিক আছে। আর একটা মান বের করতে হবে। এভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ম্যাথ বের করে ফেলতে পারি। তাহলে এক্ষেত্রে চিন্তা করি এখানে আমি কি বসালে জিরো হয় আসলে, ঠিক না। এক্ষেত্রে আমরা কি করবো, এটাকে এখানে যদি আমি কি এই যে x + 3 আছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করতে পারি, x + 3 স্কয়ার আছে। তো এটাকে সমাধান করতে হলে আমি যদি এখানে x = -3 বসাই দিই, ঠিক আছে, x = -3, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে হবে কি -3 স্কয়ার, আর এখানে হবে a * -3 + 3 স্কয়ার, আর এখানে কি আছে b * 2x 2 * -3 + 1, আর এখান থেকে কি আসবে -3 + 3, তার সাথে আবার c -2 * -3 +1, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, সমাধানটা বের করে ফেলতে পারি। তাহলে x = কত, সেখানে -3 স্কয়ার করলে 9 হয়ে যাবে, আর এখানে কত আসবে, -3 + 3 যোগ করলে আসে 0, 0 কে স্কয়ার করলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে a * 0, তাহলে এখানে দেখো যে b এর মানটা কি -3 + 3 কত আসে 0, আর 0 এর সাথে যাই গুণ করি না কেন তাহলে সেটাও কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেখানে থাকতেছে এটা। তাহলে আমরা যদি এখান থেকে কি লিখতে পারি, c = কি লিখবো, -2 আর 3 যোগ করলে গুণ করলে আসে 6, -6 এর সাথে +1 গুণ করলে কত আসে, -5। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 9 -5c। তাহলে এখান থেকে c = কত আসে, 9 কে -5 দ্বারা ভাগ করে দিব। তাহলে এটা কার মান পেলাম, তাহলে c = হবে 9/5। তাহলে আমরা এখানে মান বের করে লিখলাম, প্রথমে কি পেলাম, c = 9/5। তো এই ক্ষেত্রে আমরা আবার কি লাগবে, b এবং c এর মান বের করতে হবে, ঠিক না। তো এই ক্ষেত্রে আমরা b এবং এর মানটা বের করে ফেলি। তো এখন চিন্তা করতে হবে কি মান বসাইলে কি, একটা মান তো আমরা বসাইছি, ঠিক না, যার ফলে কি আসছে, 0 এসে পড়ছে। এখন এরকম একটা মান বসাতে হবে যাতে দুইটা মানে কি আসে, 0 আসে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন চিন্তা করি এরকম x = -1/2, তাহলে কি হবে, দেখেন x = যদি আমি -1/2 বসাই তাহলে প্লাসের 2 মাইনাস উপরের 2 নিচে 2 কাটা যাবে এবং থাকবে শুধু এখানে -1 + 1। তাহলে কি এটা 0 হয়ে যাচ্ছে, সেম কাইন্ড এটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা অটোমেটিক মানটা কি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা কি বসাবো এখানে, x = -1/2, তাহলে এখানে হবে -2/2, এখানে কত আসবে, a -2 + 3, তারপর স্কয়ার, এখানে কি আসবে, b * 2 - ½ +1, আর এখানে আসবে -2 + 3, আর এটার জন্য কত আসবে, c 2 * -½ +1। এখানে ক্যালকুলেশন করলে কি আসবে, দেখা যাচ্ছে এদের এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে -1 + 1 এটা কি হয়ে যাচ্ছে, b * 0 হয়ে যাবে। আর
তাহলে এটা জিরোর সাথে যা গুণ করি না কেন সেটাও তো জিরো হয়ে যাবে, ঠিক না? আর এখানে কত আসবে? -2 আর 2 কাটা যাবে, -1, -1 এর সাথে গুণ করলে কি তাহলে সি এর মানটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে শুধু এই পার্টটুকু ক্যালকুলেশন করলে হবে। তাহলে 1/4 হবে, আর -2 যদি যোগ থাকে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যাবে, ঠিক না? তাহলে প্লাস হয়ে গেলে আমরা অটোমেটিক মানটা বের করতে পারি। তাহলে এখানে কত আসে? এখানে একটু লসাগু করে দিই। 2 - 1 3 দুগুণে 6, ঠিক আছে? তার উপর স্কোয়ার 1/4 ইকুয়াল টু এখানে থাকতেছে কত? এ 5/2 তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি এর মান বের করি কত আসবে? 1/4 ইকুয়াল টু এ 25/4। তাহলে আমরা কি বলতে পারতেছি, যদি তাহলে আমরা লিখতে পারি কত এখান থেকে 1/4 ইকুয়াল টু 25a/4। তাহলে আমরা আর গুণ করলে কত আসে? 25a ইন্টু 4 ডিভাইড বাই 4। তাহলে তাহলে 25a ইকুয়াল টু 4/4। তাহলে a ইকুয়াল টু কত আসে? 1/25। তাহলে আমরা এর মান কি পেলাম? এর মান পাইলাম 1/25। এখন আমার কি করতে হবে? বি এর মানটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে বি এর মান কি বসাবো? তো এই ক্ষেত্রে যেহেতু আমরা দুইটা মান পেয়ে গেলাম, ঠিক না? দুইটা মান পেয়ে গেছি, এখন বি এর মান বের করতে হবে। তাহলে এই টাইপের ম্যাথ যদি বি এর মান একটা মান যদি আমি আটকায় যায়, তাহলে আমার কি করতে হবে? যেহেতু আমরা ওইভাবে ক্যালকুলেশন করে এর মান 1/25, সি এর মান 9/5 করে ফেলছি, ঠিক আছে? এখন তো আর কি বি এর মান বের করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে এটাকে বের করতে হলে আমরা কি করব? আরেকটা পদ্ধতি এখান থেকে অবলম্বন কি করতে পারি? এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দিই। a স্কোয়ার প্লাস 2a বি, ঠিক না? প্লাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি 9। আর এখান থেকে লিখতে পারি বি ইন্টু 2x আর একজন করলে 2x স্কোয়ার, আর 2x প্লাস 3 গুণ করলে 6x, আর এখানে 1 এর সাথে এক গুণ করলে x, 1 এর সাথে 3 গুণ করলে 3। আর এখানে কি থাকে? 2cx প্লাস c। আর এখান থেকে যদি আমরা এর সাথে গুণ করি তাহলে কত আসে? ax স্কোয়ার প্লাস কত? 6x 6ax প্লাস 9a। আর এখান থেকে কি আসতেছে? 2bx স্কোয়ার প্লাস 6bx প্লাস 6b না, এখানে 7 না, 7 আর তাহলে কত হবে? 7bx। আর এখান থেকে কত আসবে? 3b। আর এখান থেকে আসে 2cx প্লাস c। যেহেতু এগুলো যেখানে যেখানে এক্স স্কোয়ার আছে সেগুলোকে আমরা একসাথে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a প্লাস 2b এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এখানে কি আছে? এ এক্স যেগুলো আছে সেগুলো মানে এক্স জাতীয় যেগুলো আছে সেগুলো একসাথে লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে যদি আমি এক্স কমন নিই, ঠিক না? তাহলে থাকে এখানে 6a, কিন্তু এক্স কমন নিয়ে ফেলাম, তাহলে লিখতে 6a, এখান থেকে এক্স কমন গেলে থাকবে 7b। আর এখান থেকে যদি এক্স কমন যায় তাহলে থাকবে কত? 2c। এই যে এক্সটা এখানে কমন লিখে দিলাম। তারপর এখানে ধ্রুবক পদ কত আছে? 9a প্লাস 3b প্লাস c। এই ধ্রুবক পদ তিনটাকে একসাথে লিখলাম। তাহলে সেক্ষেত্রে এইখান থেকে যদি আমরা কি করে ফেলি? এক্স স্কোয়ার এক্স এর সবগুলা সমীকৃত করে দিই, তাহলে কি পাবো? এক্স স্কোয়ার এক্স, এখান থেকে এক্স স্কোয়ারটা পাচ্ছি। তাহলে যদি আমরা কি এক্স স্কোয়ার এক্স এর সবগুলা সমীকৃত করে দিই, তাহলে এখানে বাম পাশে কি থাকবে? এটার সাথে সহগ কত আছে? 1 আছে না? তাহলে এখানে হয়ে যাবে 1। আর এখানে কত হবে? তাহলে যদি এক্স স্কোয়ার সহগ সমীকৃত, তাহলে এখানে কি এক্স স্কোয়ার সহগ আছে 1, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? a প্লাস 2b। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সমীকৃত করে এক্স স্কোয়ার মানটা বাদ দিলাম, এখান থেকে এক্স স্কোয়ার মানটা বাদ দিলাম। এখানে মান বাদ দেওয়ার মানে কত? 1 থাকতেছে, আর এখানে থাকতেছে a প্লাস 2b। যেহেতু আমার এর মান পাওয়া আছে, আমার বি এর মান বের করতে হবে, তাহলে আমি এখান থেকে সহজে বের করে ফেলতে পারি। তো এখানে আমরা কি করব? এর মানটা বসাই দেবো 1/25 ডিভাইড বাই 2b। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 2b ইকুয়াল টু 1 মাইনাস, যেহেতু বাম পাশে জিনিস প্লাস ছিল এটা এবার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সেহেতু আমরা কি করতে পারি? এখানে একটু লসাগু করে দিই। 25 মাইনাস 1, তাহলে 2b ইকুয়াল টু এটা পাইলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি 2b ইকুয়াল টু কত লিখতে পারি? 24/25। তাহলে b যেহেতু 2 গুণ অবস্থা আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ভাগ করে দিলাম 25 ইন্টু 2। এই 2 দিয়ে 24 কাটলে কত আসে? 12। তাহলে আমরা b এর মান কত পেয়ে গেলাম? 12/25, ঠিক আছে? তাহলে এই যে এখন এর মান বি এর মান পেয়ে গেলাম, বি এর মান পেলাম কত? 12/25। এই মানগুলো কি করব? 1 নং সমীকরণে বসাই দিব, ঠিক আছে? তাই এখন 1 নং সমীকরণে বসায়া দিই আমার কাঙ্ক্ষিত মান, সেই ভগ্নাংশ শেষ। এর মান পেয়েছি কত? 1/25। তার নিচে আছে 2x প্লাস 1। আর এখানে বি এর মান পেয়েছি কত? 12/25। আচ্ছা 12/25 এইভাবে নাহলে এইভাবে লিখব, উপরে লিখি 12/25। এখানে পেয়েছি x প্লাস 3। আর সি এর মান পেলাম পাইছি -9/5। আর এখানে আছে x প্লাস 3 হোল স্কোয়ার। সেহেতু এটা ভগ্নাংশ আছে, আমরা কি করি? এটাকে নিচে ফেলে দিই, মানে নিচে নিয়ে আসি। তাহলে কত আসে? 25 2x প্লাস 1। আর এখানে কত আসে? উপরে থাকবে 12, 25টা নিচে চলে আসবে, এখানে হবে x প্লাস 3। আর এখান থেকে কত আসবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা 9টা উপরে থেকে 5টা নিচে চলে আসবে, x প্লাস 3।
তো এই টাইপের আংশিক ভগ্নাংশ কিন্তু কি আমরা এইভাবে সমাধান করে ফেলতে পারি, ঠিক আছে।